কংগ্রেসের জিতা হওয়া মেম্বার যোগদান করলেন টিএমসিতে। গুতি পঞ্চায়েতে গিয়ে যোগদান করলেন কর্মী নিয়ে। ওয়ার্ড নাম্বার 156 আঙ্গারভাষা গ্রাম নূর আলম শেখ এবং যোগদান করলেন বোচাগাড়ি থেকে 144 নম্বর ওয়ার্ড দুলাল শেখ। যোগদান করলেন গুতি পঞ্চায়েতে গিয়ে উপস্থিত ছিলেন কিষাণ কল্যাণী এবং গোলাম রব্বানী সাহেব। আজকে এনআরসি পশ্চিমবঙ্গের এনআরসি প্রতিবাদে একজনই লড়ছেন, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে ওনার সৈনিক হিসাবে আজকে আমাকে সংসদে পাঠানো হলো, তাহলে ওনার নিশ্চিত শক্তি বাড়বে। আর এই শক্তিতে আমরাও সংসদে এখানকার লোকাল মুদ্রা আর এনআরসি প্রতিবাদে আমরা বর্জন করবো। প্রশ্ন করছিল এখন কৃষ্ণ কল্যাণীকে, কংগ্রেসকে ভোট দিলে বিজেপির সহযোগিতা পাবে, এটা জিজ্ঞাসা করলে একদমই এটার ব্যাকগ্রাউন্ডটা দেখে আগে মমতা ব্যানার্জি আমাদের মমতা ব্যানার্জি দলের সুপ্রিমো কত কনফিডেন্ট। 10 তারিখে ক্যান্ডিডেট লিস্ট ডিক্লেয়ার করে দিয়েছে। ওরা লিস্ট ডিক্লেয়ার করতে পারেনি। ওরা কি দেখলো কি কাদেরকে প্রার্থী করছে না তাদের উপর হাত দাও, নাম্বার 1। নাম্বার 2, কংগ্রেসের ওজির বাবু ভিতরে একটা চুক্তি করেছে কার সঙ্গে? শুভেন্দু অধিকারীর সঙ্গে। আর শুভেন্দু অধিকারীর সঙ্গে বসছে কি সুজন চক্রবর্তী, মোহাম্মদ সালিম, এরা আইএসএফ এর নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, এরা 5 জনে মিলে মাইনরিটি ভোটটাকে ধ্বংস কি করা যাবে, যত এদিক ওদিক যাবে তত বিজেপির জিতার সুযোগ হবে। এটা উনি ঠিক বলেছেন। কেন গতবার আমরা দেখেছিলাম এখানে বিজেপি জিতত না, সংখ্যালঘু ভোট একটু সলিম সাহেব কেটে নিল, শ্রীমতী দীপা মুখার্জি কেটে নিল, যার জন্য চলে গেছিল বিজেপি জিতেছিল। আর এবার সংখ্যালঘুরা তৈরি আছে, শুধু সংখ্যালঘুরা না, হিন্দু ভাইরাও যারা দেবশ্রী রায় চৌধুরীকে ভোট দিয়েছিল সবাই মিলে এবার বিজেপির প্রার্থীকে হারাবে আর আমাদের প্রার্থীকে কৃষ্ণ কল্যাণীকে জিতাবে। এটা ডিসিশন নিয়ে নিচ্ছে এখানকার মানুষ। গতবার আমরা লিড দিয়েছিলাম এখান থেকে 50,000, এবার লিড হবে 75,000-এর উপরে। আর 75,000-এর উপরে হলে এখানে যদি হয় চাকলিয়া থেকে 50,000 উপরে হবে, ইসলামপুর থেকে 40,000 50,000 উপরে হবে, এদিক দিয়ে নিয়ে জিতে যাবেন। আর যেখানে আমরা হেরেছিলাম রায়গঞ্জের কালিয়াগঞ্জ, সেখান থেকে এবার প্রার্থী দিদি আমাদের কৃষ্ণ কল্যাণীকে করেছে, যার জন্য আমরা জিতবই, 100% জিতবো।